হ্যালো বন্ধুরা, এখন আমি হইচইতে আসা স্নিগ্ধা বলে একটা মিনি সিরিজের রিভিউ করতে চলেছি। আছে টোটাল 5টা এপিসোড, ডিউরেশন হলো প্রায় 13-14 মিনিট করে, তো প্রায় 1 ঘন্টা মতো লাগবে এই সিরিজটা শেষ করতে। লিডে আছে হলো রাজনন্দিনী পাল, রাজদীপ গুপ্ত রয়েছে। ছোটো করে যদি গল্পটা বলি, স্নিগ্ধা যে একজন ভালো শেফ এবং তার শেফের প্রধান গুণ হলো সে গন্ধ শুকে বলে দিতে পারে যে কোন খাবারটা কী কম হয়েছে বা কোনটা কত ভালো হয়েছে। হঠাৎ করে তার লাইফে এমন একটা রোগ এসে দাঁড়ায় যার জন্য তাকে তার যে জীবন বা তার যে কর্মস্থল সেখান থেকে তাকে সরে আসতে হয় বা তাকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে অনেক বিভিন্ন রকম অ্যালিগেশন তার এগেনস্টে আসে। সে কীভাবে সে নিজের লাইফে ঘুরে দাঁড়াবে এবং তার যে স্বপ্নের ক্লাউড কিচেন সে কি খুলতে পারবে নাকি, এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচই থেকে 5 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। দেখুন, পরিষ্কার কথা বলতে গেলে কনসেপ্টটা ইউনিক, কিন্তু মানে প্রেজেন্টেশনের মধ্যে অনেক মিনি সিরিজ তো এর মধ্যে বেশি কিছু থাকে না, তাই না আপনি এই মেয়েটির ইমোশন ভালোভাবে বুঝতে পারবেন, না গল্পটা মানে মেয়েটির ছোটোবেলা অনেক কিছু প্রয়োজন আছে, সে কেন এতটা এরকম ট্যালেন্টেড, সে কি ছোটোবেলার থেকে ট্যালেন্টেড যদি থেকে থাকে তখন সে কীভাবে নিজেকে মানে কীভাবে জানতে পারলো যে এরকম একটা তার মধ্যে এরকম কাইন্ড অফ সুপার পাওয়ার রয়েছে। এবং এই গল্পের যে মেন জিনিস, সুপার পাওয়ার দিয়ে কি সমস্ত কিছু মানুষের গুণ বা গুণগত মান সেটা কি বোঝা যায়, মানে নাকি তার কাছে যদি কোনো স্পেশাল পাওয়ার বা বলা যায় এই জিনিসটা যদি না থাকে, এক্সট্রা ম্যাটার একখানে বা এক্সট্রা কোনো এমন জিনিস যেটা আপনার হয়তো অন্যান্য কারোর কাছে নেই বাট আপনার কাছে রয়েছে, সেটাই কি একমাত্র মেন ট্যালেন্ট, নাকি আপনার তার পেছনে আপনার ডেডিকেশনটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট। একটা বার্তা এরকম উঠে আসে যেটা ভালো লাগে, বাট সেটা প্রেজেন্টেশনের মধ্যে অনেক বিস্তর ফারাক থাকে যায়, যার জন্য এই কাজটা একটা ভালো কাজ মানে হয়ে উঠতে পারতো, বাট সেরকম লেভেলে কিন্তু পৌঁছতে পারে না, কারণ সেই অ্যাচিভমেন্টটা পারে না। বা বলা যায় যে মেয়েটার লড়াই, সে যেই ফেসটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে যা যা ফেস করতে হচ্ছে, শুনতে হচ্ছে, সেইগুলো যে একটা মেয়েকে কীভাবে ট্রমাটাইজ করে দিচ্ছে সেটাও হতো। আমি বলবো না যে পারফরমেন্সও খুব ভালো হয়েছে, পারফরমেন্সও যে একেবারে ভালো হয়েছে তা না, একেবারে খারাপ হয়েছে তাও বলবো না। তবে এই গল্প মিনি সিরিজের মধ্যে কিছু থাকে না সেরকম, বাট গল্পে একটা টাইম পাস কাজ হিসাবে দেখতে পারেন এই কাজগুলোকে। বেশি কিছু এক্সপেকটেশন রাখবেন না, কারোরই সেরকম ক্যারেক্টার ইম্পর্টেন্স বিশেষ করে দরকার থাকে, এরকম ধরনের সাপোর্টিং ক্যারেক্টার দরকারও হয়, কিন্তু সেইগুলোর দিকে আমার মনে হয় এই কাজটা একেবারেই যোগ দেয়নি। উপর দিয়ে জাস্ট বলে বুঝিয়ে দিয়েছে এবং জাস্ট একটা লাইট হার্টেড কাজ যার মধ্যে কোনো ইনডেপথ নেই, সেরকমই একটা কাজ কিন্তু এই কাজটা হয়ে দাঁড়িয়েছে। তো আমি বলবো যদি কিছু না থাকে টাইম পাস করার জন্য আপনারা দেখতে পারেন। আপনার ব্যাপারে আমার তো মজা লাগছিলো, প্রথমে তো হাসি পাচ্ছিল, কী হলো রে ভাই, এরকম এটা কী ভাই, এআই না কি ভাই, যুগে মানে সুখে সুখে বলে যাচ্ছে। মানে আলিয়া ভাটের কথাটা মনে পড়ে, এই আমি সম্পর্ক কোনো গেলে, সম্পর্ক মানে বিয়ের আগে কিন্তু আমি সম্পর্কে গেলে তাকে দেখে পছন্দ করবো না, সুখে পছন্দ করবো। তো এরকমই একটা জিনিস মাথায় আসছে, ভাই কী রে ভাই, মানে খেয়ে পছন্দর থেকে আমি আগে সুখেই বলে দেবো যে ভাই কী হয়েছে। এমনকি পাশের বাড়ি কেউ রান্না করলে সেও নিচের থেকে রাস্তা থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলে যে এইটা কম হয়েছে। জানি না টার্গেট অডিয়েন্স তো আমি অ্যাটলিস্ট আমি না, এটা যাদের জন্য বানানো তারা দেখতে পারে। আমার কাজটার মধ্যে একটা ইউনিক আইডিয়া ছিল, বাট সেটার প্রেজেন্টেশন যেহেতু সেরকম জমকাল বা সেরকম এক্সাইটিং না, যার জন্য আমাকে এই কাজটা খুব একটা বেশি আমার সেরকম মনে হয়নি। তাই দেখতে পারেন, আপনাদের ব্যাপার। মেয়েরা বিশেষ করে এই ধরনের কাজকে খুব রিলেট করে, তাদের জন্যই বানানো হয় ম্যাক্সিমাম এই ধরনের কাজ, তারা দেখতে পারেন। যে এই ছিল আমারও বড় স্নিগ্ধা বলে মিনি সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।